বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন যাবৎ ক্লাস থেকে দূরে, কারণ করোনা ভাইরাসের জন্য স্কুল আজও বন্ধ আছে। এই জন্য তোমাদের জন্য আবার নতুন করে অনেক দিন পর আমি একটি অনলাইন ক্লাস প্রস্তুত করেছি। যারা এসএসসি পরীক্ষা 2021 সালে দেবে তাদের জন্য সাজেশন হচ্ছে আমাদের 5টা অধ্যায় আছে। কটা? 5টা। একটা হলো সেট ও ফাংশন, তারপর মান নির্ণয় 3.1 থেকে 3. তারপর হলো জ্যামিতি, অর্থাৎ সহজ সাবজেক্ট তোমাদের জন্য এবছর সাজেশনে করানো হয়েছে। জ্যামিতি, পরিমিতি আর পরিসংখ্যান, ত্রিকোণমিতি। এই হলো মোটামুটি 2021 সালের পরীক্ষার্থী সাজেশন। ফাংশন 3 অধ্যায় 3, তৃতীয় অধ্যায়ের 2। জ্যামিতি, বৃত্ত এবং সম্পাদ্য, বৃত্ত চতুর্ভুজ, এই দুইটাই, বৃত্ত আর হলো চতুর্ভুজ তোমাদের সাজেশন। তা থেকে আমি আজকে তোমাদের জন্য একটি ক্লাস উপস্থাপন করছি, যে ক্লাসটি হচ্ছে সেট। প্রশ্ন সৃজনশীল তোমাদের জন্য আজকে আমি এটি করতে চেষ্টা করবো, এবং তোমরা তা অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবে। আর যারা ক্লাসটি দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অনলাইন টিভি। আমার চ্যানেল হচ্ছে অনলাইন। তাইলে তোমাদের আজকের ক্লাসের উপস্থাপন হচ্ছে আমাদের যদি সার্ভিস সেট দেওয়া থাকে ইউ, সার্ভিস সেটের মান কি? x belongs n, অর্থাৎ n এর মান, n এর স্বাভাবিক মান 1 2 3 4 5, এখানে 5 এবং x এবং smaller than 5, তাহলে smaller than equal to যেহেতু 5 এর চেয়ে ছোট এবং 5 এর সমান, এই মান আমাদের কি? u এর মান, অর্থাৎ x মৌলিক সংখ্যা। এর শর্ত কি? শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই শর্ত মতে আমরা কি করব? x যেহেতু মৌলিক সংখ্যা, আমাদের মৌলিক সংখ্যা হিসাবে x এর মৌলিক সংখ্যা কত পর্যন্ত? এখানে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো 1 হয় না, তাহলে 2, মৌলিক সংখ্যা 3, এবং বলা আছে 5 এর সমান, ছোট এবং সমান, তাহলে কত হলো? 5। এই 5 পর্যন্ত সীমাবদ্ধ, যেহেতু সমান 5, 5 এর ছোট এবং কি সমান, তাইলে সুতরাং ইউ সেট হচ্ছে 1 2 3 5। তাইলে তোমাদের হিসাব কি? সার্ভিস সেট হলো কি? ইউ 3 5। এখন বলা হচ্ছে ইউ এর উপসেট লিখো। ইউ এর উপসেট কি? যে সেট আছে, যে সেটের উপাদান আছে, এই সেটের উপাদান দ্বারা যতগুলো উপাদান আছে, উপাদানগুলো দ্বারা আমরা কি করব? উপাদানগুলো, প্রত্যেকটা উপাদান থেকে আমরা কি আলাদা আলাদা একটা সেট, যতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ একটা সেটের উপাদান এর মধ্য থেকে যতগুলো সেট গঠন করা যায়, সেই সেট হচ্ছে কি? উপসেট। তাহলে আমরা কি নির্ণয় করব? উপসেট গুলো লিখে। উপসেট কি হবে? 2 হবে, 3 হবে, তারপর 5 হবে, তারপরে কি হবে? 2 3 5, অথবা 2 3 জোড়া, তারপর 3 5, তারপর 2 3 5 হবে। তাইলে আমাদের ইউ এর উপসেট, অর্থাৎ সার্ভিস সেট ইউ বলা আছে, ইউ এর উপসেট গুলো লিখো, সেগুলো থেকে প্রকৃত উপসেট নির্ণয় করো। উপসেটের সূত্রটা কি? উপসেটের সূত্র হচ্ছে 2n। উপসেটের সূত্র
আমরা মনে রাখবো যে উপসেট কি টু টু দি পাওয়ার n। n হচ্ছে এখানে কি, n হচ্ছে কোন সেটের কতগুলো উপাদান, কয়টা উপাদান 1 2 3, তাহলে তিনটা উপাদান, তিনটা উপাদান উপাদান হলো, তাহলে কি হলো আমাদের টু টু দি পাওয়ার n 3, n কত হচ্ছে, তাহলে আমাদের হিসাব 2 8, এখানে কত হলো 1 2 3 4 5 6, তাই এখানে কি আছে 2 3 3 5, তাহলে আমাদের হিসাব কিন্তু 2 3 3 5, আরেকটা কি আছে দ্বিতীয় সংখ্যা 3 5 একটা আছে, আর একটা আছে আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট আমরা কি এভাবে লিখতে পারি, কারণ এই চিহ্নটা কিন্তু অনেক রূপ আছে, এটা হলো কিউ, এটা হলো কি ফাই, এটা হলো কি ফাঁকা সেট। তাইলে আমাদের এই চিহ্নটাকে একটু লক্ষ্য করে লিখতে হবে, ফাঁকা সেট। তাইলে কয়টা উপসেট হলো, উপসেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা। তাইলে আমাদের সূত্র কি টু টু দি পাওয়ার n, এই হলো উপসেটের সংখ্যা। এখন প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সূত্র হলো টু টু দি পাওয়ার n -1, অর্থাৎ যত সংখ্যা হবে তার চেয়ে একটা কম। একটা কম বলতে এখানে যদি আমরা এটা বাদ দিই তাহলে কত হবে 7, উপসেটের সংখ্যা হবে 7, অর্থাৎ প্রকৃত উপসেট নির্ণয় করা। প্রকৃত উপসেট তাহলে এটা যদি বাদ দিই তাহলে আমাদের প্রকৃত উপসেট হচ্ছে, এখানে প্রকৃত উপসেট আমাদের প্রকৃত উপসেট কি হবে 2 3 5 2 3 3 5, রবি কি 3 5 2 3 3 5 2 5 2 5, এখানে 2 5 2 5, তারপর 2 3 5, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে উপকৃত উপসেট একটা সেট কম। উপসেট থেকে একটা সেট যদি কম হয় তাকে বলা হয় প্রকৃত উপসেট। তাহলে ক নম্বরের জন্য আমাদের কি কি লাগলো, মৌলিক সংখ্যা কোনগুলা আমাদের হিসাব, তারপর কি বলা হলো যে উপসেট গুলো, উপসেটের সংখ্যা অনুসারে যতগুলো উপসেট গঠন করা যায়, যতগুলো সেট উপাদান দ্বারা যতগুলো সেট গঠন করা যায়। তারপর উপসেটের সূত্র, সূত্র উপসেটের সূত্রটা যদি আমরা উপসেটের সূত্র দেখি তাহলে টু টু দি পাওয়ার n হয়। এখানে প্রকৃত উপসেট কি 1 কম 7, তাহলে আমাদের 1 নম্বরের যে ক, ও কিন্তু এইভাবে সংখ্যা আমরা দুইটা পাইলাম, একটা উপসেট পেলাম আর এটা কি প্রকৃত উপসেট। এবার আসো a নির্ণয় করি। খ নম্বর আমাদের দেওয়া আছে কি কৌশল অবলম্বন করতে হবে, দেওয়া আছে কি দেখি, এর কথা বলছে, তাহলে এ সেট আমাদের কোথা থেকে হলো পি, পাওয়ার সেট। পাওয়ার সেট এখানে কত আছে পি এ, পি এ একটা সেট, তাকে বলা হয় পাওয়ার সেট। তার মান দেওয়া আছে কি 1 2, তারপরে কি 1 2, তারপর ফাঁকা, এখানে 1 2 2, তারপর ফাঁকা। এই পুরোটা কি একটা পি এর সেট। এখন এ পি এটা কি তার একটা উপাদান, পি এর উপাদান হচ্ছে এ এর সেট, এ এর সেট। সুতরাং এ সেট হচ্ছে তার মূল উপাদান কি 1 2 1 2, তাহলে কি এ সেট নির্ণীত হলো। বলা আছে এ এর উপাদান সংখ্যা n হলে, তাহলে n কত, এখানে উপাদান সংখ্যা কি n, উপাদান হচ্ছে n, তাহলে আমরা বুঝতে পারতেছি যে n টা হচ্ছে কি তার উপাদান। উপাদান কয়টা এলো 1 2,
উপাদান মাত্র কটা? দুইটা। n এর মান হলো 2, এখানে বলা আছে n। n হলে p এর উপাদান সংখ্যা 2n পাওয়ার সমর্থন করে। তাহলে আমরা দেখি a এর উপসেট হচ্ছে 1 2 একটা, 1 একটা, এখান থেকে 2 একটা। তাহলে পি এ কি? পি এ তো আমার আছে কটা সংখ্যা? পি এর সমান কত সংখ্যা আছে আমাদের দেওয়া আছে? 1 2 3 4, 4টি। তাহলে আমাদের সূত্র কি? টু দি পাওয়ার n, n এর মান কত? 2 পাওয়ার 2, তাহলে 4। তাহলে p এর মান 4, 4টা সংখ্যা, টু দি পাওয়ার n এর সংখ্যা কয়টা? 4টা। তাহলে 2n কে সমর্থন করলো। এখন বোঝা গেল কি যে p এ এর উপাদান 4টি। তাহলে 2n এর উপাদান সংখ্যা হয় উপাদান 4টি। সুতরাং p এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে কি প্রমাণিত? তাহলে আমাদের p এর উপাদান সংখ্যা 4টা, 2n এর উপাদান আমরা প্রমাণ করে দেখলাম 4টা। p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে প্রমাণিত। এখন আমাদের কাজ গ নম্বর। গতে কি ছিল? a পূরক b পূরক ক্রস c, ক্রস গুণ। এবার আমরা ক্রস গুণ সম্পর্কে একটু জানি। এই ক্রস গুণটা কি? a b যদি একটা ক্রস গুণ হয় তাহলে সেটা কি হবে? আমরা একটু বুঝতে রাখবো যে ক্রমজোড়। ক্রমজোড় সংখ্যা। ক্রস গুণ মানে কি? ক্রমজোড়। অর্থাৎ যদি a এর মান 1 হয়, b এর মান যদি 2 হয়, তাহলে আমরা বুঝবো কি ক্রমজোড় কি হবে? 1 2। অথবা এখানে যদি আমরা আরেকটা সংখ্যা দিই 3, তাহলে ক্রমজোড় কয়টা হবে? 1 একবার 2 এর সাথে, আবার 1 একবার 3 এর সাথে। জোড় যখন করবো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, 1 3। তাহলে ক্রস গুণ মনে রাখার জন্য বলছি যে এটা ক্রমজোড়, জোড়া সংখ্যা। তাহলে এই ক্রস গুণ জানলাম আমরা। আরেকটা এখানে আসছে কি? পূরক। এই পূরক চিহ্নটা কি? এ পূরক। অর্থাৎ এ হচ্ছে এমন একটা সেট যা সার্বিক সেট থেকে বাদ যাবে। সার্বিক সেট অর্থাৎ কি? যে সেট সবাইকে কি দান করার মতো ক্ষমতা আছে। সার্বিক সেট আমরা কি পেয়েছিলাম? আমাদের সার্বিক সেট ছিল ইউ। দেওয়া আছে ইউর মান কত? 2 3 5 ছিল আমরা সার্বিক সেট। ওই সার্বিক সেট ইউ থেকে পেলাম। তারপর বলা আছে কি? বি। বি সেট কিন্তু আমরা কাজ করি নাই, বি সেট। সি সেটও কাজ করি নাই। তাইলে আমাদের এখন কাজ করতে হবে বি সেট। বি সেটের মান কি দেওয়া আছে? x such that belongs n এবং x square minus 4x plus 3 is equal to 0। তাইলে এর মানটা আমরা বাই করতে, বি এর মান বাই করতে হবে। বি ইউর মান তো আছে, তাহলে এর মান বাই করতে হলে এখানে কি করতে হবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তোমরা উৎপাদক করেছো অষ্টম শ্রেণীতে, যেহেতু উৎপাদক করেছো, উৎপাদক হিসাবটা কি? যখন আমরা কোনো মিডল ভেক্টর উৎপাদক করবো তখন 3 সর্বশেষ সংখ্যাকে আমরা ভাগ করি। তাহলে 1 3 কে 3, 3 এর সাথে 1 জোড়া দিলে 4 হয়। এখানে কিন্তু বিয়োগ চিহ্ন, সংখ্যাটা বড়, তাই দুইটা সংখ্যা আমরা চেষ্টা করব। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1, 1 মানে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা উৎপাদক করেই এই মানটা দেখব।
তাহলে x কমন নেই 3 1 কমন দিলেন 3 কিভাবে করছি মিডল ফ্যাক্টর অর্থাৎ মাঝখানের পদ আমরা বাইর করব মাঝখানের পদ বাইর করতে গেলে আমাদের শেষের পদের উপর নির্ভর করতে হবে শেষের পদকে আমি গুণ করে তারপর দুইটা সংখ্যার বিনিময় করে যোগ অথবা বিয়োগ করে হ্যাঁ অর্থাৎ 3 এর উৎপাদক করতে হবে এখন x - 3 দুইটা থেকে কমন একটা x - 1 একটা যেমন 0 তাইলে এখানে কি একটা সমাধানের মতো হয়ে গেল ছোট একটা সমাধান x - 3 সমান 0 x - 1 সমান 0 অথবা তাহলে x সমান কি 3 হয় x এর সমান কি হয় 1 হয় তাহলে দুইটা মান পাইলাম আমরা এই দুইটা মান কার মান n এর মান n এর মানে x এর মানের ভিতরে তাহলে বোঝা গেল কি x হচ্ছে কি x এর মানে n এর মান n এর মান কত 3 আর 1 3 আর 1 আমরা যদি পাই তাহলে সুতরাং b এর মান কত হচ্ছে 1 3 তাহলে b সেট আমরা পেয়ে হলো তারপর কি a ক্রস c আরে a ক্রস b ক্রস c ছিল আমরা কি ছিল a পূরক ইউনিয়ন ইন্টারসেকশন b পূরক ক্রস c এইগুলো আমাদের গণনা করে যদি থাকে আমাদের সংযোগ তাহলে ইউনিয়ন দিব আর যদি সেট সেট হয় তাহলে ইন্টারসেকশন দিব অসুবিধা নেই এইগুলো আমাদের এর মান নির্ণয় করতে হবে তাহলে c এর মান দরকার আমাদের c সমান কি আছে x বিলং n যার মান কি এবং x স্কয়ার মাইনাস 1 এখানে একটু মাইনাস 1 দিছি এইজন্য তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের কাজ হচ্ছে কি n এর মান x এর মধ্যে আছে কিনা আর 1 এর সমান -1 সমান যে মান 1 স্কয়ার করলে -1 প্লাস 1 1 এর মান কি -1 দেওয়া আছে x স্কয়ার এর মান কি -1 দেওয়া আছে তাই এখানে একটু চিন্তা করতে হবে যে x এর মান যদি আমি 1 হয় তাহলে এখানে কি 1 স্কয়ার আছে 1 স্কয়ার এর মান 1 স্কয়ার মান তো স্কয়ার করলে 1 হয় না কিন্তু দেওয়া আছে 1 কিভাবে করব 1 2 3 ইত্যাদি মান বসে আমরা কাজ করি তাহলে x এর মান 1 হলে 1 তার হোল স্কয়ার 1 হয় আবার যদি আমরা x স্কয়ার এর মান 2 বসাই তাহলে x স্কয়ার মান কত 4 হবে -1 তো হয় না তো n এর মান কি হচ্ছে আমরা 0 দিতে পারি অথবা 1 দিতে পারি 1 যদি আমরা কিউব দেই আমরা যদি কিউব হয় তাহলে -1 কিউব ঠিক আছে যেহেতু দেওয়া আছে 1 স্কয়ার এর মানটা কিভাবে বের করব এখানে কি হলো 1 তার হোল স্কয়ার 1 2 বসালে 1 তার হোল স্কয়ার তাহলে -1 বসালে কি হয় -1 বসালে তার হোল স্কয়ার হলে 1 হয় 1 কিন্তু হয় না x এর মানের সমান কি 1 হয় এজন্য আমাদের কি করতে হবে 1 এবং -1 দুটোই ব্যবহার করতে হবে মান কি হবে সুতরাং c এর মান হবে 1 এবং -1 এই হলো আমাদের c এর মান তাহলে আমরা কি পেলাম পূরক সেট a পূরক সেট b পূরক সেট তাহলে a পূরকের মান আমরা বাইর করি a পূরক ইকুয়াল টু কি হয় u থেকে a বার u এর মান কত ছিল u এর মানটা 2 3 5 ছিল তাহলে 2 3 5 বাদ কি এর মান আমরা কত পাইছি এর মান p এর মান ছিল কি এর মান ছিল 1 এর মান ছিল কি 1 তাহলে এখানে কি দাঁড়ালো আমরা বাদ মানে কি এই পূরক মানে কি বাদ তার থেকে বাদ সার্বিক সেট থেকে বাদ সার্বিক সেট থেকে ইউ
তাহলে সার্ভিস যদি বাদ দিয়ে তাহলে এখানে কি 2 শুধু আছে বাদ যাবে। আর 1 যেহেতু বাদ বাদ বলতে এই সেটটা পুরোটাই বাদ, কিন্তু তার সাথে যদি কেউ মিলে তাহলে তাকে নিয়ে বাদ, 3 মাস। তাহলে বি পূরক কি হবে? ইউ বাদ বি, ইউ বাদ বি, ইউ বাদ বি যদি হয় তাহলে আমাদের কি হচ্ছে? ইউর মান 135, বি সেট কোনটা? বি সেটের মান আমরা একটু বাই করলাম কত? বি সেটের মান ছিল বি সেট 13, বি সেটের মান ছিল 13। দেখো তোমাদের হাতে বি সেট কত আছে? 13। তাহলে 13 হলে 3 বাদ যাবে, আর 1 এমনি বাদ, তাহলে 25। তাহলে প্রদত্ত রাশিটিতে আমরা মান বসাইতে, প্রদত্ত রাশিতে আমরা কি করব? a ক্রস b, a পূরক ইন্টারসেকশন b পূরক ক্রস c। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অঙ্কটার সমস্যার সমাধান করতে পারি। তোমরা এই কাজটুকু তোমাদের জন্য রাখলাম, তোমরা কমেন্টস বক্সে অথবা সাবস্ক্রাইবে কমেন্টস করে অঙ্কটা আমাকে করে দেখাবে, তাহলে আমি উৎসাহিত হব। এই আজকের মতো তোমাদের ক্লাস, আগামী ক্লাসে আমি অন্য এবং ফাংশন নিয়ে আরেকটি ক্লাস করব।